ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর স্টুডিওতে। আজকের বৈঠকেও ইউক্রেনের ভূখণ্ড দাবি করে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছে পুতিন। আদৌ এটি সম্ভব কিনা এবং পাশাপাশি বলবেন যে কিয়েভকে যুদ্ধ শেষ করতে ভূমির মালিকানা ছাড়বে, যেটি আগে ছাড়েনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বৈঠকটি সফল হয়েছে এবং যুদ্ধ বন্ধ হবে কি হবে না, সে বিষয়টা বিশ্লেষণ করলে আমরা একটু পেছনে যেতে হবে। আপনি জানেন যে ট্রাম্প যে দু তিনবার প্রেসিডেন্ট নির্বাচন যখন করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এই প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি কিন্তু একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন এবং প্রত্যেকটা নির্বাচনের কিন্তু মূল কথা ছিল তার যে আমেরিকা ফার্স্ট পলিসি, অর্থাৎ তিনি সবসময় আমেরিকাকে গুরুত্ব দেবেন এবং বৈশ্বিক ব্যাপারগুলো নিয়ে তিনি কম নাক গলাবেন। এই বিষয়টা ছিল তার নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথা। এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো সেখানে কিন্তু তিনি দুইটা নির্বাচনী ইশতেহারকে যদি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব বা আপনি দেখবেন যে দুই নির্বাচনে যেমন কমলা হ্যারিস তার নির্বাচনে বলেছিলেন নির্বাচনী ম্যানিফেস্টোতে যে তিনি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনি ওয়ারের উদ্দেশ্যে ব্যবহার করবেন। এ থেকে বোঝা যায় যদি কমলা হ্যারিস নির্বাচিত হতো তাহলে হয়তো বৈশ্বিক যে যুদ্ধ সেটার উপর তিনি বেশি গুরুত্ব দিতেন। কিন্তু ট্রাম্প কিন্তু তার নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনে বিজয়ী হলে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেড ওয়ারের কাজে তিনি ব্যবহার করবেন। অর্থাৎ তিনি ট্রেডিশনাল যুদ্ধের পরিবর্তে ট্রাম্প ট্রেড ওয়ারের দিকে যাচ্ছে এরকম একটা ইঙ্গিত কিন্তু তিনি বারবার দিচ্ছিলেন। এখন এই জেলেনস্কির সাথে বৈঠকে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে, তিনি এই বৈঠকে তিনি একটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্র্যাটেজি তিনি অবলম্বন করেছেন, সেটা হচ্ছে পার্সোনাল ডিপ্লোম্যাসি। ইনস্টিটিউশনাল ডিপ্লোম্যাসি বা সামিট ডিপ্লোম্যাসির পরিবর্তে তিনি পার্সোনাল ডিপ্লোম্যাসির আশ্রয় নিয়েছিলেন এবং এই পার্সোনাল ডিপ্লোম্যাসির মধ্য দিয়ে তিনি দেখাতে চাইলেন যে ইনস্টিটিউশন গুলোর বড় বড় সামিটে আলোচনার পরিবর্তে আমি যদি পার্সোনালি এই সমস্যার সমাধানের জন্য আমি যে পার্সোনাল বৈঠক করছি, এই বৈঠকের মধ্য দিয়ে আসলে সমস্যার সমাধান হবে, এটা তিনি একদিকে দেখালেন। আরেকদিকে তিনি দেখাইতে চাচ্ছেন যে তিনি যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনি ট্রেড ওয়ারের ক্ষেত্রে তিনি ব্যবহার করবেন, এটি তিনি নিশ্চিত করলেন যে তিনি আসলে ট্রেড ওয়ার অর্থাৎ বিশ্বব্যাপী ট্রেড যুদ্ধ হবে, ট্রেডিশনাল ওয়ারগুলো তিনি যে কোনোভাবে হোক বন্ধ করবেন। অর্থাৎ তিনি যুদ্ধ বন্ধের একটা ইঙ্গিত যে দিলেন, এই বিষয়টি কিন্তু অত্যন্ত সুস্পষ্ট এখানে বোঝা গেল। মেজবাউল আজম, আরেকটি বিষয় বলবেন, সেটি হচ্ছে যে কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হওয়ার পরও যে ট্রাম্প এটিকে সফল দাবি করছেন, 10-এ 10 দিচ্ছেন, আপনার বিশ্লেষণ কি? বৈঠকটি কতটা সফল হলো? এটা যেহেতু ওয়ান টু ওয়ান ডিপ্লোমেসির একটা পার্সোনাল ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে যে পার্সোনাল ডিপ্লোমেসিতে সব বিষয়গুলো বাইরে ডিসক্লোজ করা হয় না। এবং তিনি কিন্তু বলেছেন, আপনি দেখেছেন, তিনি বলেছেন যে তিনি এখন সবাইকে একটা করে ফোন কল করবেন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে তার ফ্রেন্ড অ্যালি এবং ফ্রেন্ড স্টেট যেগুলো রয়েছে বা এই বিষয়গুলোর সাথে যারা যারা ইনভলভ তাদের সাথে তিনি ফোন কলে কথা বলবেন এবং গোপনীয় যে বিষয়টা এখানে আলোচনা হয়েছে সেগুলো তাদের সাথে শেয়ার করবেন এবং শেয়ার করে তিনি একটা সলিউশনের দিকে আসবেন। এবং পার্সোনাল ডিপ্লোমেসিতে কিন্তু যেহেতু তিনি প্রকাশ করেননি বিষয়গুলো, তো যতক্ষণ পর্যন্ত তিনি তার অ্যালাই এবং তিনি তার ফ্রেন্ডদের সাথে বিষয়টার বিস্তারিত আলোচনা করে তাদের মতামত নিয়ে একটা সমাধানে তিনি নিয়ে আসবেন সবাইকে, ততক্ষণ পর্যন্ত তিনি সেই বিষয়গুলো কিন্তু তিনি প্রকাশ করবেন না। তো আমরা আশা করতে পারি যে তিনি যে ফোন কলের কথা বলেছেন, এই ফোন কলগুলো তার বন্ধু বান্ধব এবং তার বন্ধু রাষ্ট্র এবং তার অ্যালাইদের সাথে ফোন কলে আলোচনার পর তিনি সেগুলো ডিসক্লোজ করবেন এবং তারপরে কিন্তু আমরা পুরো বিষয়টা আমরা পরিষ্কার হব যে আসলে কোন কোন বিষয় নিয়ে তিনি একটা ঐক্যমতে পৌঁছছেন। ধন্যবাদ মেজবাউল আজম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।